আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমার অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করছে মেসেঞ্জারে, আপু আজকে কি রান্না করছেন। আমি তাদের বলেছি যে ভাইয়া একটু পরে আমি আমার পেজে দেব, ফেসবুক পেজে একটু পরে দেখতে পাবেন। এটা আমার ডাইনিং টেবিল। তারা হয়তো অপেক্ষা করতেছে আমি কি রান্না করছি সেটা দেখার জন্য। তো রান্না করছি, এটা কি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। গরুর মাংস, বেশি কিছু না, দুজন মানুষ, সাথে শুধু আমার ভাইয়া আসছে দেশে থেকে। আমার ভাই আছে, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ, ভাত রান্না করেছি, একটু পোলাও রান্না করেছি। আমার বাবু পোলাও খায় না, আমিও খাই না, আমার শুধু আমার ভাইয়ের জন্য। তো কথা হচ্ছে, এটা আমার ডাইনিং টেবিল। আমার ছেলেটা কখনো ডাইনিংয়ে বসে খায় না, আমিও খাই না, আমার ছেলেও খায় না। এটা আমার ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় না তেমন একটা। তো আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা বলে যে আমরা মানুষ চিনতে ভুল করি না। আসলে এই কথাগুলো যে বলে সেই মানুষের কাছ থেকে বেশি ঠকে। যাদের বিশ্বাস করে, মনে জায়গা দেয় বা তাদের সাথে চলে, ওই মানুষগুলাই তাকে বেশি কষ্ট দেয়। তো আমরা কষ্ট পাবো এমন কিছু না করে, যাতে একাই নিজের প্রয়োজন, যেমন আমি আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেকের কাছ থেকে, অনেক আপন পর অনেকের কাছ থেকেই। তো এখন আমি শিখে গেছি যে কিভাবে একা সময় কাটানো যায়, কারোর সাথে কথা বলার অভ্যাস না করে, কাউকে ডিস্টার্ব না করে কীভাবে সময় কাটানো যায়। আমি সংসারের কাজের ফাঁকে আমার বাচ্চাকে সময় দিই, কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাকে আগে সময় দিয়ে তারপরে আমি সবসময় আপনাদের জন্য একটু কিছু করার জন্য, যেমন ভিডিও বানানোর জন্য প্রস্তুত থাকি, সবসময় ব্যস্ত থাকি এটা নিয়ে। আসলে কি, আমার এই ভিডিও বানানো এগুলো নিয়েই সারাদিন ব্যস্ত থাকার পরে আমার সময়টা কিভাবে যে পার হয়ে যায় আমি নিজেও জানি না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। আপনারা অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে কিভাবে ভালো থাকা যায় নিজেরটা নিজে ট্রাই করবেন। আমি হয়তো কথাগুলো সুন্দরভাবে সাজিয়ে বলতে পারিনি। নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালো না বাসে নিজেকে ভালোবাসুন। অন্যের জন্য সময় নষ্ট না করে নিজের কাজে সময়গুলো ব্যয় করে আমরা আসুন সবাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিবেন। আসসালামু আলাইকুম।